হ্যালো বন্ধুরা, বাংলা বন্ধু সজল চ্যানেলে আবারও সবাইকে স্বাগত। ঝাড়খণ্ড টেটের অফিসিয়ালি সিলেবাস এসে গেছে। আজ আমরা সেই সিলেবাস সম্পর্কে আলোচনা করব। বললাম তো আলোচনা করব, কিন্তু কি যে আলোচনা করব তা জানি না। সিলেবাস না সিলেবাসের সমুদ্র, সেটাই বুঝতে পারছি না। মানে ছাত্রছাত্রীরা পড়ে করে পরীক্ষা দেবে না না পড়েই পরীক্ষা দেবে, না পরীক্ষা দিতে যাবে না, সেটাই ভাবার বিষয়। চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আমরা আলোচনা করব প্রাইমারি লেভেলের, তারপরে আপার প্রাইমারি। প্রাইমারির প্রথমে আমরা দেখতে পাচ্ছি ল্যাঙ্গুয়েজ হিন্দি। ল্যাঙ্গুয়েজ হিন্দিতে আপনাকে পড়তে হবে রচনাত্মক লেখন এবং জনসমাচার মাধ্যম, যেমন নিবন্ধ আছে, কার্যালয়পত্র, রিপোর্ট, সমাচার, সম্পাদকীয় চিঠি, জনসমাচার মাধ্যম এর বিবিধ রূপ। এছাড়া আপনাকে পড়তে হবে গদ্যাংশ এবং পদ্যাংশ থেকে বোধ পরীক্ষণ করতে হবে। এছাড়া ফিচার লেখন পদ্ধতি, জীবন সম্পর্কে। আর হচ্ছে ব্যাকরণ আছে। ব্যাকরণের মধ্যে আপনারা দেখতে পাচ্ছি, ব্যাকরণের মধ্যে আছে সর্বনাম আছে, বিশেষ্য আছে, বিশেষণ আছে, ক্রিয়া, অব্যয়, উপসর্গ, প্রত্যয়, সন্ধি, সমাস, লিঙ্গ, কারক প্রভৃতি। এগুলো হচ্ছে ব্যাকরণ থেকে। তাহলে এটা হলো হিন্দি সিলেবাস, যেখানে আপনাকে ব্যাকরণ পড়তে হচ্ছে, তার সঙ্গে সঙ্গে বোধ পরীক্ষণ, এছাড়া বিভিন্ন ধরনের জনসমাচার মাধ্যমগুলো জানতে হবে। এরপরে আমরা আসছি ল্যাঙ্গুয়েজ 1 ইংলিশ সম্পর্কে। ইংলিশে আমরা দেখতে পাচ্ছি একটা আনসিন প্যাসেজ দেওয়া থাকবে, সেখান থেকে প্রশ্ন হবে। এছাড়া ব্যাকরণ থেকে টেন্স, ভয়েস, ন্যারেশন, ইডিয়াম বা ফ্রেজ আর সিনোনিম, অ্যান্টোনিম। এটা হলো ইংলিশ। এরপরে উর্দু সিলেবাস লেখা আছে অ্যাজ পার ইন্টারমিডিয়েট এক্সামিনেশন সিলেবাস কন্ডাক্টেড। তাহলে ইন্টারমিডিয়েটে যে সিলেবাস আছে সেখান থেকে প্রশ্ন হবে। এরপরে ম্যাথামেটিক্স এর ক্ষেত্রে সিলেবাস আছে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, ইন্টাগ্রাল ক্যালকুলাস, কোঅর্ডিনেট জিওমেট্রি, ট্রিগনোমেট্রি, আলজেব্রা আর প্রবাবিলিটি। তাহলে মানে প্রাইমারির জন্য আপনাকে এইসব অঙ্ক করতে হবে। মানে ভাবা যায় আপনি দেবেন প্রাইমারি পরীক্ষা, আপনাকে প্র্যাকটিস করে যেতে হবে এই সমস্ত অঙ্ক। এবারে ম্যাথের পরে আমরা দেখতে পাবো সিডিপি। সিডিপির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সিডিপির প্রথমে আছে বাল ব্যবহার আর অধ্যয়ন, বালক কি বৃদ্ধি এবং বিকাশ, ব্যক্তিগত বিকাশ, ব্যক্তিগত বিভিন্নতা, শিক্ষার অধিগম। তাহলে এগুলো হচ্ছে সিডিপি থেকে। সিডিপির মোটামুটি ঠিকই আছে। এরপরে আপনাকে এগুলো শুধু পড়তে হবে না, আরো পড়তে হবে জেনারেল স্টাডিজ। এর কোনো সিলেবাস নেই, যেখান থেকে কিছু প্রশ্ন হতে পারে। আর যে যা ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট আছে সেখান থেকে প্রশ্ন হতে পারে, যেমন হিন্দি, ইংরেজি, উর্দু, সাঁওতালি, বাংলা ইত্যাদি। এই হচ্ছে প্রাইমারি সিলেবাস। আপনাকে এটা পড়ে করে পরীক্ষা দিতে হবে। প্রাইমারিতেও ঠিক আছে, আপনি আপার প্রাইমারিতে দেখুন। আপার প্রাইমারির ক্লাস 6 to 8 এর সিলেবাস। প্রথমে আসছি আমরা হিন্দিতে। হিন্দি 15 থাকবে। 15 সিলেবাসটা একটু দেখুন। 15-র জন্য আপনাকে হিন্দি সাহিত্যের ইতিহাস পড়তে হবে, আদিকাল, ভক্তিকাল, রীতিকাল, আধুনিক কাল। তাহলে প্রথমে সাহিত্যের ইতিহাস হলো, মানে 15 নম্বরের জন্য আপনাকে সাহিত্যের ইতিহাস পড়তে হবে। শুধু তাই নয়, এর সঙ্গে হিন্দি গদ্য, ভারতীয় কাব্য শাস্ত্র পড়তে হবে, মানে যেখানে অলঙ্কার শাস্ত্র আছে, ঠিক আছে, রস আছে, এগুলো পড়তে হবে। ভাষা বিজ্ঞান জানতে হবে আপনাকে। আর কি অনুবাদ জানতে হবে, পত্রকারিতা জানতে হবে, ব্যাকরণ জানতে হবে। এছাড়া বিভিন্ন ধরনের গ্রন্থ আছে, যেমন গোদান আছে, আধে আধুরে আছে, মেলা আচল আছে প্রভৃতি গ্রন্থ। মানে হিন্দিতে 15 নম্বর আছে, তার জন্য আপনাকে সাহিত্যের ইতিহাস পড়তে হচ্ছে, অনুবাদ পড়তে হচ্ছে, কাব্যশাস্ত্র পড়তে হচ্ছে, ব্যাকরণ পড়তে হচ্ছে, এছাড়াও বিভিন্ন গ্রন্থ পাঠ করতে হচ্ছে। এই হচ্ছে হিন্দির সিলেবাস। মানে 15 নম্বরের জন্য এত বড় সিলেবাস, দারুণ ব্যাপার। এরপরে হিন্দি হলো। এরপরে আসুন ইংরেজিতে। ইংরেজিতে আসুন, তারপরে নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। ইংরেজির যে সিলেবাস আমরা দেখতে পাচ্ছি, ইংরেজিতে মানে নেট সেটের সিলেবাস দিয়ে দিয়েছে। সামলাও। দ্য এজ অফ চসার, দ্য এজ অফ শেক্সপিয়ার, দ্য ক্লাসিক্যাল এজ, রোমান্টিক এজ, ভিক্টোরিয়ান এজ, মডার্ন এজ, সব মানে সাহিত্যের ইতিহাস সম্পূর্ণ শেষ। এবার আছে ইংলিশ গ্রামার। ইংলিশের আপনি টেট দেবেন, তার জন্য আপনাকে ইংলিশের নেট সেটের সিলেবাস পড়তে হবে। এটা হলো ইংলিশের সিলেবাস। এরপরে আসি ম্যাথামেটিক্স। ম্যাথামেটিক্স দেখার পর আটকে উঠবেন। দেখুন অঙ্কে আপনার আছে কোঅর্ডিনেট জিওমেট্রি, আছে ট্রিগনোমেট্রি, ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, ইন্টাগ্রাল ক্যালকুলাস, রিয়েল অ্যানালাইজ, গ্রুপ থিওরি, ডিফারেন্সিয়াল ইকুয়েন্টেন্স, কমপ্লেক্স অ্যানালাইসিস, অ্যালজেব্রা। এত বড় সিলেবাস।
এই হচ্ছে সিলেবাসের হাল। ম্যাথামেটিক্সের এই অবস্থা। এরপরে আমরা আসছি সায়েন্সে। সায়েন্স ফিজিক্সে এই যে মেশিন, ম্যাথামেটিক্যাল ফিজিক্স, হ্যাঁ এই যে দেখে যান, ইলেকট্রিসিটি, থার্মাল অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল ফিজিক্স। কেমিস্ট্রির আবার 3টা ভাগ। ইনঅর্গানিক কেমিস্ট্রি, আপনাকে পড়তে হবে অর্গানিক কেমিস্ট্রি আর ফিজিক্যাল কেমিস্ট্রি। কেমিস্ট্রির আবার 3টা ভাগ পড়তে হবে, ভাবুন। এরপরে কেমিস্ট্রির পর বায়োলজি আছে। বায়োলজি, এই যে বায়োলজি শেষ হয়নি। বায়োলজির পরে হচ্ছে জুলজি। এই হচ্ছে সায়েন্সের সিলেবাস, শেষই হয়নি, চলছে তো চলছেই, শেষ নেই আর। এবার সায়েন্স তো গেল, এবার দেখুন সোশ্যাল স্টাডিজ এর হাল। সোশ্যাল স্টাডিজ এর প্রথমে ইতিহাস। ইতিহাসের কি আছে? ইতিহাসে যেটা প্রাচীন ইতিহাস আছে সেটা পড়তে হচ্ছে, মধ্যকালীন ইতিহাস পড়তে হচ্ছে, আধুনিক ইতিহাস পড়তে হচ্ছে। এবার ঝাড়খণ্ডের ইতিহাস আপনাকে পড়তে হবে, সেখানে থামেনি এরা, বিশ্ব ইতিহাসও আছে, মানে সব, কোনো বাকি নেই। এই হলো ইতিহাস, ইতিহাসের এই হাল। এবার ভূগোলটা একটু রেহাই দিয়েছে। ভূগোলটা মোটামুটি প্রাকৃতিক ভূগোল, ভারতীয় ভূগোল, ঝাড়খণ্ডের ভূগোল আর মানচিত্রের ইতিহাসটা দেওয়া আছে। এটা হচ্ছে ভূগোল। এবার ভূগোলের পর আপনাকে পলিটিক্যাল সায়েন্স পড়তে হবে। পলিটিক্যাল সায়েন্সের আবার 2টো পার্ট আছে, পলিটিক্যাল থিওরি আছে আর ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স আছে। এই হলো। এবার ইকোনমিক্স পড়তে হবে, আপনাকে পড়তে হবে থিওরিজ অফ কনজিউমার বিহেভিয়ার, থিওরি অফ প্রোডাকশন, থিওরি অফ ডিস্ট্রিবিউশন, থিওরি অফ মার্কেট। পরীক্ষা দেবেন না মার্কেটিং করবেন বুঝতে পারবেন না। এবার এটাই নয়, আবার নতুন একটা যুক্ত হয়েছে, এবার আবার আপনাকে সোসিওলজি পড়তে হবে। এ তো নতুন জিনিস। এই হচ্ছে সোশ্যাল স্টাডিজ, আপনাকে সিলেবাস শেষ করতে হবে 1.5 থেকে 2 মাসের মধ্যে। এরপর আসছে আমরা সিডিপি। সিডিপি যেগুলো ছিল প্রাইমারিতে সেগুলোই আছে। বৃদ্ধি বিকাশ, বংশগতি পরিবেশ, হ্যাঁ ব্যক্তিগত পার্থক্য, ব্যক্তিত্ব আছে, আর শিক্ষণ আছে। এরপর আবার পড়তে হবে আপনাকে জেনারেল স্টাডিজ এখানেও, আর ল্যাঙ্গুয়েজ সাবজেক্টের বিভিন্ন যে সমস্ত যার যা ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট আছে তার সম্পর্কে তথ্য। এই হচ্ছে সম্পূর্ণ সিলেবাস। এই হচ্ছে অবস্থা। পরীক্ষা হচ্ছে এত বছর পর, সিলেবাস দিয়েছে এরকম যেটা আপনাকে 2 মাসে কভার করতে হবে। 2 মাসও পাওয়া যাবে না হয়তো। আর কিছু বলার নেই। সবাই ভালো থাকুন, পড়াশোনা করুন, তবে নিজস্ব একটা পরিকল্পনা অনুসারে পড়াশোনা করুন। প্রত্যেকটা পাঠে 40% নাম্বার থাকে এবং পাস করা যায়। মানে সব সিলেবাস কভার করতে গেলে কোনোটাই কভার হবে না, কিছুই হবে না, পরীক্ষা দিতেও যেতে হবে না। সবাই ভালো থাকুন, পড়াশোনা করুন, খুব পড়াশোনা করুন। সবাইকে ধন্যবাদ।